হ্যালো বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি তোমাদের কাছে সেই রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে প্রিন্সেস কাট কুর্তিতে কাটিং দেখাও দিদি ভাই। তো ফাইনালি দেখো আমি চলে এসেছি। চলো বন্ধুরা শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 মিটার ছিট আর কটনের আছে। পুরোপুরি দেখো আমি 4 ভাঁজ করে ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর পুরোপুরি আমি লম্বাটা নিয়ে নিয়েছি। তোমাদের যতটা লম্বা প্রয়োজন ততটা নেবে। আমি পুট নিয়ে নিলাম 7 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি ডাউন করলাম। করার পর গলার চওড়া 2.5 ইঞ্চি নিয়ে এইভাবে কাঁধের শেপটা দিয়ে নেওয়ার পর থেকে আমরা নিয়ে নেব মহড়ার শেপটা। তো মহড়ার আমি নিয়ে নিয়েছি 6.5, তারপরে হাফ ডাউন করে নিলাম। নেওয়ার পর দেখো আমি ফোল্ড করে ডাউনটা করেছি। ছাতি আছে 40, 4/10 40, 2 ইঞ্চি যোগ করে 12 ইঞ্চি। এবার আমরা নিয়ে নেব পুট থেকে বডি লম্বার ঝুলটা 14 আছে, 1 ইঞ্চি বেশি 15 ইঞ্চি নিয়ে ওখানে কোমরের মাপটা নিয়ে নিলাম। ছাতি থেকে 1 মাইনাস করে, ছাতির হচ্ছে 12, 1 মাইনাস করে কোমরের মাপটা নিয়ে নিলাম 11 ইঞ্চি। এবার মহড়া শেপটা দিয়ে নিলাম, সামন মহড়া পেছন মহড়া। এবার কোমর থেকে আমাদের সোজা কিন্তু এই কোণ অবধি মিলিয়ে নিতে হবে, তাহলে কি আমাদের ঘেরটা পুরোপুরি অনেকটা রেডি হবে। এইভাবে আমি প্রথমে বেসিক স্টাইলে আগে কাটিং করে নেবো, দিয়ে কোণের ওখানটা কিন্তু 1.5 ইঞ্চি মতো নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিতে হবে, যেহেতু কুর্তিটা তৈরি করার পর যেন কোণগুলো না ঝুলে থাকে। তো এরকমভাবে বেসিক স্টাইলে করে নেওয়ার পর আমার এখানে কিন্তু আমি 4 ইঞ্চি নিচে প্রিন্সেস কাটের ড্রয়িংয়ের করার জন্য এই কোমর থেকে তোমাদের যেমন বডি হবে সেই আন্দাজে মাপটা নিতে হবে, তারপর মহড়ার থেকে মিলাতে হবে। এবার কারোর আরও কম হতে পারে 3, 3.5। তো এবার মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পর এবার সোজা লাইন ড্র করব। করার আগে আমাদের এবার নিজের ছাতির চওড়াটা নিতে হবে 7.5 ইঞ্চি, যেহেতু আমরা এখানে 4 ইঞ্চি ব্যবহার করেছি। যদি এখানে 3.5 করতাম তাহলে ওখানে নিতাম 6.5। তো এইভাবে কিন্তু কম হবে। তো এবার আমরা পুরোপুরি ড্রয়িং করা গেছে। আর এদিকে আমাদের অনেকটা কাপড় বেঁচেছে। হাতের কাপড়টা এবার এখান সাইড থেকে কিন্তু বার করব, আর এই সাইডের কাপড়টা নিচের সঙ্গে জয়েন করব। তো এবার আমরা হাত লম্বা নিয়ে নিয়েছি কিন্তু এখানে 12 ইঞ্চি। 12 ইঞ্চি নেওয়ার পর এবার মহড়া নিয়ে নেবো, কিন্তু যেহেতু এখানে মহড়া পুট আছে এখানে আমাদের 7.5 আর মহড়া আছে 6.5, কিন্তু টোটাল মহড়া কিন্তু আমার 7, তাই 1 ইঞ্চি বেশি নিয়ে আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই সাইডে 4 ইঞ্চি হাফ করে নিয়ে এইভাবে কিন্তু আমি হাতের মহড়ার শেপটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবার হাতের কাপ নিয়ে নিয়েছি 5.5 আর 2.5 ইঞ্চি বেশি। তো এইভাবে হাতের ড্রয়িংটা করে নেওয়ার পর এই সাইডটা যে কাপড়টা পাচ্ছে এটা কিন্তু আমরা কাটিং করে নিয়ে আমরা কিন্তু এই সাইডে জয়েন করে নেব। তো এবার আমাদের প্রথমে গলার মাপটা নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চি চওড়া, আর ঝুল নিয়েছি এখানে 7 ইঞ্চি নিয়ে এরকম করে পান শেপ দিয়ে নিলাম। তো পান শেপ দিতে পারো এবং সুইট হার্ট গলার নেকও ডিজাইন করতে পারো। সবার প্রথমে আমি এবার হাতের কাটিংটা করে নেব, করে নিলে একটা আমাদের সুবিধা হবে কাটতে। হাতের কাটিংটা দেখো আমি সাইড দিয়ে কি সুন্দর বার করে নিলাম। এবার আমাদের পুট থেকে নিয়ে মহড়া কাটিংটা করে নিয়ে এবার এই সাইড থেকে কিন্তু একদম সোজা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমরা এখান থেকে নিয়ে নেবো। এবার এদিকে আমাদের কোণটা আগে শেপ করে নিতে হবে, যেহেতু এদিকটা আমি বাড়িয়েছিলাম, কোণটা ডাউন করেছিলাম, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। দেওয়ার পর কিন্তু আমাদের এবার এক পার্ট পেছন পার্টটা বার করে নিয়ে তারপর আমরা প্রিন্সেস কাটের ড্রয়িংয়ের শেপটা দিতে পারবো। তো এইভাবে রাখবো, ডবল ফোল্ড করে আবার রেডি করে সুন্দর করে করার পর আমি এবার প্রিন্সেস কাটের এই ড্রয়িংটা কাটিং করে নেব। তো এবার এখান থেকে সোজা লাইন দেখো এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমরা যে গলার যে গলার শেপ দিচ্ছি এটাও কাটিং করে নেব। করে নেওয়ার পর এবার যে সাইডের কাপড়টা বাঁচলো এবার এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে আমাদের ঠিক করে সোজা করে বসিয়ে নিতে হবে, তেরা বাঁকা থাকলে হবে না। দিয়ে এবার এই সাইডটা সোজা করে একটু কেটে বাদ দিয়ে এই যে সাইডটা আবার ব্যাকা তারা আছে ওই দিকটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরকম করে বাদ দেওয়ার পর আমরা কিন্তু এবার নিচ থেকে নিচের দিকটা চওড়া দিকেটা নিচের দিকে দেবো, আর উপর দিকটা যে সরু এলো এটা কিন্তু উপর দিকে মিলাবো। তো মেলানোর আগে এটা দেখছি অনেকটাই আমার বড় হয়ে যাচ্ছে, কিন্তু কোমরের যে আমার মাপটা আছে সেই কোমরের মাপের সাথে কিন্তু পুরো মিলাতে হবে এখান থেকে। এইভাবে মিলিয়ে আমি আরেকটি শেপ দিয়ে এরকম সুন্দর করে সাইডের কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। যখন আমি সেলাই করে জয়েন করব ঠিক এই কোমরের সাথে কিন্তু মিলে যেতে হবে। তো ফাইনালি দেখো এটা হয়ে গেছে। এবার আমাদের পার্টগুলোকে ভালো করে সাজিয়ে খুলে নিতে হবে। তো এবার আমি পুরো খুলবো। প্রথমে মিডিলের পার্টটা দেখো আমি এইভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার দুই সাইডের পার্টগুলো এইভাবে এই সাইডটা এই সাইডে দেবো আর এই সাইডেরটা এই সাইডে দেবো, তাহলে কি কোনো ভুল হবে না যখন আমরা সেলাই করব।
এবার আমরা এই যে বাড়তি কাপড়টা যে জয়েন করব সেটাও কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিলাম, নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, আমরা মিডিলে যে কাটিংটা করা আছে সেখানে কিন্তু আমরা পাইপিং বসাবো। তো আমি এখানে যেহেতু হলুদ কালার তাই জন্য ইয়েলো কালার বলে রেড কালারের পাইপিং কিন্তু বসাবো। তো দেখো মিডিল পার্টটা পাইপিং বসিয়ে নিয়ে রেডি করে নিয়ে এসেছি। তারপর এইভাবে পাইপিংটা এইভাবে ভেতর দিকে ফোল্ড করে এর উপর দিয়ে চাপিয়ে কিন্তু এখানে একটি সেলাই করে নিতে হবে। দুই সাইডটা সেলাই করে নিয়ে এসেছি। এবার সাইডের কাপড় যেটা ছিল বেশি এটাও কিন্তু এইভাবে জয়েন করে নেব। তো এইভাবে জয়েন করে নিয়ে দেখো কত সুন্দর ঘেরটা কতটা বড় হয়েছে। তো বন্ধুরা এবার আমরা পাইপিং কিন্তু গলাতেও বসাবো। তার আগে আমাদের নিচের পার্টটা রেডি করে নিয়েছি সেম একইভাবে করে, পেছনের পার্টটা, নিচের পার্টটা না সরি পেছনের পার্টটা আমি এইভাবে কিন্তু রেডি করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এবার গলাটা পেছনের পার্টের কাটিং করব। 4 ইঞ্চি আমি কিন্তু ঝুলনি এইভাবে শেপ দিয়ে কাটিং করেছি। দিয়ে পুট দুটো জয়েন করে নিয়ে এবার আমরা গলাতে দেখো আমি কি সুন্দর এইভাবে পাইপিং বসিয়েছি। পেছন পার্ট কিন্তু গোল আর সামনের পার্ট কিন্তু পান শেপ। তো এবার সাইডটা ফিটিংস করে নেওয়ার আগে আমাদের নিচের দিকটা কিন্তু নিচের ছাতিটা ফোল্ড করে আগে মুড়ে নিতে হবে। এইভাবে ফোল্ড করে মুড়ে নিয়ে তারপর কিন্তু আমরা কিন্তু সাইডটা জয়েন করে নেব। জয়েন করে নিয়ে পর কিন্তু এবার আমাদের হাত দুটো দেখো পাইপিং করে আমি রেডি করে নিয়েছি। রেডি করা নিয়ে এখান থেকে কিন্তু আমি এবার জয়েন করে নেব। তো ফাইনালি কিন্তু আমার পুরোপুরি কিন্তু হাতাটা বসানো হয়ে গেলেই প্রিন্সেস কাট কুর্তিটা রেডি হবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলবে বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। টাটা বাই বাই বন্ধুরা।